বাংলাদেশের পর এবার ইন্দোনেশিয়ায় ভারতের গ্রেফতার ইন্দোনেশিয়ার এক মহিলা। যে খবরে নজর রেখেছি, ভারতে গ্রেফতার ইন্দোনেশিয়ার এক মহিলা। এই মুহূর্তে যে বড় খবর সামনে আসছে, খড়িবাড়ির ভারত নেপাল সীমান্ত থেকে সীমান্তের পানি ট্যাঙ্কিতেই গ্রেফতার ইন্দোনেশিয়ার মহিলা। ধৃতের কাছ থেকে মিলেছে ইন্দোনেশিয়ার দুটি পরিচয়পত্র, ভিন্ন নামের দুটি পরিচয়পত্র উদ্ধার হয়েছে। এছাড়াও ভারতীয় আধার প্যান কার্ড উদ্ধার হয়েছে তার কাছ থেকে, এমনটাই খবর পাওয়া যাচ্ছে সূত্র মারফত। বাংলাদেশের পর এবার ইন্দোনেশিয়ার এক মহিলা গ্রেফতার সীমান্ত থেকে, পানি ট্যাঙ্কির সীমান্ত থেকে গ্রেফতার করা হয়েছে। পিকাই ঘোষ প্রতিনিধি আমাদের সঙ্গে রয়েছেন। পিকাই, কি জানা যাচ্ছে এই সম্পর্কে? সমাজিত, তোমাকে প্রথমেই জানিয়ে রাখি যে এই যে মহিলাকে প্রথম অবস্থায় তিনি কিন্তু ভারত থেকে নেপালে প্রবেশ করার সময় এসএসবির কর্মরত জওয়ানেরা ভারত নেপাল সীমান্ত এই এলাকা থেকে তাকে কিন্তু প্রথমে আটক করা হয় এবং জিজ্ঞাসাবাদ করতেই বেশ কিছু তথ্য উঠে আসে এবং প্রথমেই তিনি কিন্তু ভারতীয় আধার কার্ড দেখিয়ে সেই মহিলা, ইন্দোনেশিয়ার মহিলা, উনি কিন্তু নেপালে কিন্তু প্রবেশ করার শখ কষেছিল। এরপরেই কিন্তু যেটা দেখা গিয়েছে, এসএসবি জওয়ানেরা আটক করে, জিজ্ঞাসাবাদ করতে বেশ কিছু তথ্য উঠে আসে। একাধিক নথি কিন্তু তার ব্যাগ থেকে উদ্ধার হয়, যেটা দেখা গিয়েছে ইন্দোনেশিয়ারই কিন্তু দুটি ভিন্ন নামের দুটি পরিচয়পত্র রয়েছে। এরই পাশাপাশি ভারতীয় আধার কার্ড, প্যান কার্ড, এমনকি তিনি কিন্তু বেশ কিছুদিন আগে তিনি ভারতে প্রবেশ করেছিলেন, তার কাছে মেয়াদ শেষ হওয়া ভিসাও পাওয়া গিয়েছে। এর পাশাপাশি ট্যুরিস্ট ভিসা হিসাবে কিন্তু নেপালের ভিসা পাওয়া গেছে এবং আজই তার মেয়াদ কিন্তু শেষ হবে, এমনটাই কিন্তু সূত্র মারফত খবর। তবে তোমাকে জানিয়ে রাখি, গতকাল যখন তাকে ধরা হয় তিনি কিন্তু মুম্বাই থেকে বাগডোগরা বিমানবন্দরে আসেন এবং সেখান থেকেই কিন্তু ভারত নেপাল সীমান্তের পানি ট্যাঙ্কি বর্ডার হয়ে তিনি কিন্তু প্রবেশ করার চেষ্টা করে। একের পর এক যে অবৈধ অনুপ্রবেশ, তাকে কিন্তু বিভিন্ন রকম ভাবে এসএসবি জওয়ানেরা কিন্তু আটকানোর চেষ্টা চালাচ্ছে। এর আগেও দেখা গিয়েছিল ভারত নেপাল সীমান্ত পানি ট্যাঙ্কি বর্ডার থেকে বাংলাদেশি থেকে শুরু করে পাকিস্তানি এবং অন্যান্য বিভিন্ন দেশের যারা রয়েছে তারা কিন্তু প্রবেশ করার চেষ্টা করলেই তখনই কিন্তু হাতে নাতে তারা ধরে ফেলছেন এসএসবি জওয়ানেরা। এবং এখানকার যারা এসএসবি জওয়ানেরা যারা রয়েছে তারা কিন্তু বিভিন্ন রকম ভাবে এই অনুপ্রবেশকে রোখার জন্য কঠোর ভাবে ব্যবস্থা নিচ্ছে। তবে এই ইন্দোনেশিয়ার যে মহিলা, সে কিভাবে এই আধার কার্ড, প্যান কার্ড বানালো সেই দিকেও কিন্তু নজর রেখেছে এবং এর পাশাপাশি গতকাল রাতেই কিন্তু তাকে কিন্তু এসএসবি জওয়ানেরা খড়িবাড়ি থানার পুলিশের হাতে কিন্তু তুলে দেওয়া হয়। আজ তাকে কিন্তু শিলিগুড়ি মহকুমা আদালতে কিন্তু পেশ করা হবে। তবে একটা প্রশ্ন উঠেছে, এই যে ভারতীয় যে সমস্ত ডকুমেন্ট তারা কোথা থেকে বানাচ্ছেন, এবং এর আগেও দেখা গিয়েছিল যে বাংলাদেশি যারা রয়েছে তারা কিন্তু বর্ডার পার করে চোরাই পথে কিন্তু ভারতে প্রবেশ করছে এবং ভারতেই কিন্তু স্থানীয় ভাবে থাকার একটা ছক, এবং এই যে আধার কার্ড থেকে শুরু করে প্যান কার্ড, বিভিন্ন ভারতীয় ডকুমেন্ট তারা কোথায় বানাচ্ছেন সেই দিকেও কিন্তু সেই নিয়েও কিন্তু তদন্ত শুরু করেছে খড়িবাড়ি থানার পুলিশ। সৌমজিৎ, ধন্যবাদ পিকাই।